পশ্চিমবঙ্গের ব্যস্ততম ভ্রমণস্থানগুলির মধ্যে দীঘা অন্যতম। আর এই দীঘাতেই এক দুহাত অন্তর অন্তর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হাজার হাজার হোটেল। তবুও ভ্রমণ পিপাসু বাঙালিরা দীঘা যাওয়ার আগে হোটেলের খোঁজ করবেই। যেমন ধরো কোনটা ভালো হোটেল বা কোনটা সস্তার হোটেল, কোন হোটেলের বাথরুম ভালো তো কোন হোটেলের ব্যবহার ভালো, কোন হোটেল সাগর তীরে বা আবার কোন হোটেল একটু দূরে, এইসব প্রশ্ন লেগে রয়েছেই। তাই আমি দেবাশিস তোমাদের জন্য লো বাজেটের সি বিচ থেকে মাত্র 3 মিনিট দূরে অবস্থিত একটি হোটেলের সন্ধান নিয়ে হাজির হয়েছি। এই হলো হোটেলের রিসেপশন। এখানে অফিসিয়ালি ফর্মালিটিস পূরণ করার পর আমরা চলে যাব আমাদের রুমের দিকে। তো চলো যাওয়া যাক। এই হলো আমাদের হোটেল ডে নাইট। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই হলো আমাদের রুম। বিশাল বড় একখানা রুম, প্রায় 14 ফিট বাই 12 ফিট। দুখানা বড় বড় বেড রয়েছে শোকেস, আয়না, টিভি, সোফাও রয়েছে। আর বেডগুলি এত বড় যে আরামসে 3জন 6জন শোয়া যাবে। তা বলে 6 জনের জন্য কিন্তু এই রুম ভাড়া দেওয়া হয় না। এবার চলে আসি বাথরুমের দিকে। এই হলো বাথরুম। কোমোড, বেসিন, শাওয়ার, ট্যাপ যা যা প্রয়োজন সবই রয়েছে এই বাথরুমে। এছাড়া প্রত্যেকটা রুমে একটি করে অ্যাটাচ ব্যালকনিও রয়েছে। এই হোটেলে কিন্তু এসি এবং নন এসি দুই ধরনের রুমই অ্যাভেলেবেল রয়েছে। স্পট বুকিং মানে অফলাইন ছাড়াও কিন্তু অনলাইনে এই হোটেলগুলি বুক করা যায়। আর এটা হলো এই হোটেলের ফার্স্ট ফ্লোরের কমন ব্যালকনি। আর ওই যে দেখা যাচ্ছে ওইটা হলো নিউ দীঘা সি বিচ। এটা আমাদের হোটেল ডে নাইট। এখান থেকে সমুদ্রের ডিস্টেন্স মাত্র 3 মিনিট। এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। এই হোটেলের প্রাইস যেটু সিজন আমাদের পড়লো 1350 টাকা করে, ডবল বেড। ঠিক আছে, মানে 4 জন অ্যাডাল্ট অ্যান্ড 1জন বাচ্চা আরামসে শোবে। দুখানা বড় বড় খাট আছে। ঠিক আছে, জিএসটি মিলিয়ে 2750 বলছিল, অনেক রিকোয়েস্ট করে 2650 টাকা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমি মনে করি একদম সি ভিউ হোটেল হিসাবে এর থেকে কমে আশা করা উচিত নয়। ডবল বেড, ঠিক আছে। হ্যাঁ, সিঙ্গেল বেড 1000 টাকায় পেয়ে যাবে সবাই, অসুবিধা নেই। হোটেলের রুম ভাড়া কিন্তু সিজন এবং উইকেন্ড অনুযায়ী ওঠানামা করে। তোমরা এসে একটু বার্গেনিং করে নিও। হোটেল ডে অ্যান্ড নাইট কম বাজেটে আমার কাছে বেস্ট সি ভিউ হোটেল। ঠিক আছে, এই হোটেল ডে অ্যান্ড নাইট যেটা আমার মনে হলো, তাই আমি হোটেলের রিভিউ দিলাম। ঠিক আছে, সচরাচর আমি কোনো হোটেলের রিভিউ দিই না বা কোনো হোটেলের ভিডিও করি না। যেহেতু আমরা এই হোটেলে ছিলাম তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।